তো বন্ধুরা, গতকাল রাতে কলকাতা ডার্বি অর্থাৎ এশিয়ার সবথেকে বড় রাইভালরি আর কি মাঠে গড়িয়েছিল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7:30টার সময়। সেই ম্যাচে অবশ্যই কিন্তু 2-2 গোলে ড্র করেছে এবং 1-1 করে পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে তো দুটি দল। তো বন্ধুরা, এবারে বলে দিই, অজয় ছেত্রীর 3 মিনিটে করা গোলে এক্ষেত্রে কিন্তু লিড পায় ইস্টবেঙ্গল। দেন 17 মিনিটের মাথায় কিন্তু আরমান্দ সাদিকু একটি গোল করেন, গোল করে কিন্তু সমতায় ফেরান মোহনবাগানকে। তারপরে 55 মিনিটের মাথায় অবশ্যই কিন্তু পেনাল্টি থেকে গোল করেন ক্লেটন সিলভা, তাদের ক্যাপ্টেন ক্লেটন সিলভা কিন্তু গোল করেন। তারপরে কিন্তু মোহনবাগানের স্টার প্লেয়ার এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দিমিত্রি পেট্রাটস কিন্তু একটা অসাধারণ গোল করে দলকে সমতায় ফেরায়। তো এরপরেই কিন্তু ম্যাচটার শেষ হয়ে যায় অ্যান্ড অনবদ্য খেলে কিন্তু মোহনবাগান 1-1 গোলে সমতা ফিরিয়েছে বলাই চলে। তো বন্ধুরা, এরপরে অবশ্যই কথা বলবো রেফারিকে নিয়ে। তো ভাই, রেফারিকে নিয়ে প্রতিদিন কথা বলতে ভালো লাগে না, তো স্পেশালি রেফারিকে নিয়ে কথা বলার মেন কারণ ভাই, রেফারি রাহুল কুমার গুপ্তা কিন্তু একটা নতুন রেকর্ড ক্রিয়েট করলো। তো বন্ধুরা, রেকর্ডটা হলো অবশ্যই কিন্তু এই সর্বপ্রথম ভারতীয় রেফারি যিনি কিন্তু দুই দলের সমর্থকের কাছেই গালিগালাজ খাচ্ছে আর কি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো অবশ্যই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে একটু করে লাইক করে দিও অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য গুড বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ গাইস, লাভ ইউ অল।